দেখো, আজ আমরা এসেছি ব্যাকরণ চর্চার আরেকটি সেটে। এটিও কারক নির্ণয় করব আমরা। তোমরা প্রথমেই কারকগুলি দেখে নাও, দিয়ে খাতায় করো, তারপর ইভালুয়েশন করবে আমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে, দিয়ে দেখবে কতই হচ্ছে, আমাকে স্কোরটা পাঠাবে। তাহলে নির্ভয়ে লিখতে পারি, করণ এ, অপাদান এ, ভাবাধিকরণ এ কোনোটিই নয়। যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, অপাদান তে, অপাদান চাইতে অনুসর্গ, নিমিত্ত তে, নিমিত্ত চাইতে অনুসর্গ। এখানে একটি মনে রাখার জিনিস আমাদের দেওয়া হয়েছে, যে মনে রাখতে হবে গঙ্গা দিয়ে মরা ভাসছে, এটি অধিকরণের দিয়ে অনুসর্গ, করণ হবে না, এটি একটি ব্যতিক্রম প্রয়োগ, তোমরা মনে রাখবে। পদ্মপাতায় ফড়িং যেমন আপন মনে খেলাই মাতে, এই জীবন থেকে নেওয়া হয়েছে এটি। ব্যাপ্তাধিকরণ, আধারাধিকরণ, স্থানাধিকরণ, কালাধিকরণ। এখানে আমরা দুটো স্টার দিয়ে ক্লু দিয়েছি, একটি খেলার নিমিত্তে, নিমিত্ত এ, আর একটি কাপে চা, আধারাধিকরণ। কেন কি হচ্ছে সেটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তোমাদের ক্লু হিসেবে দেওয়া হয়েছে, বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষা চর্চা আমরা করি না কেন, নবনব সৃষ্টি থেকে নেওয়া হয়েছে। এখানে বাংলা এবং ভাষার দুটো ক্ষেত্রে আমরা দুটো অপশন দিয়েছি। বাংলার ক্ষেত্রে অপাদান, কর্ম, কর্তৃকরণ। ভাষার ক্ষেত্রে সম্বন্ধপদ, নিমিত্ত, র, করণ র কোনোটিই নয়। একটি বিহঙ্গ গীত চিরতরে থেমে যায়, সম্বন্ধপদ শূন্য, কর্ম শূন্য, করণ শূন্য, কোনোটিই নয়। চিরতরে পদটি চিহ্নিত থাকলে নিমিত্ত এ হতো, এটি আমাদের ক্লু দেওয়া হলো। সমুদ্র তীরে ও বারবার বলেছিল, সম্বন্ধ শূন্য, অধিকরণে সম্বন্ধে, অধিকরণ শূন্য। একইভাবে সোনার বাড়া, এটা একটা সদ বাড়তি লেখা হয়ে গেছে, সোনার বাড়া হবে, সোনার বাড়া অপাদান কারকের র বিভক্তি হবে। বনগাঁয় আমার এক ভাগ্নে মিষ্টির দোকান খুলেছে, অধিকরণ র, সম্বন্ধ র, অপাদান র কোনোটিই নয়। দেখো, এখানেও আমরা কিছু ক্লু দিয়েছি। তথাগত হাসি দিয়ে মনের বেদনা ঢেকে আসতে বলল, ঝোড়ো সাধু থেকে নিয়েছি। তথাগত, এখান থেকে আমরা একটি কারকটিকে চেঞ্জ করছি, তথাগত হেসে মনের বেদনা ঢেকে আসতে বলল। করণে, কর্মে, অপাদানে কোনোটিই নয়। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, করণ শূন্য, অধিকরণ শূন্য, অপাদান শূন্য, কোনোটিই নয়। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, করণে, অধিকরণ এ, অপাদানে, নিমিত্ত এ। এইবার তোমরা স্ক্রিন অফ করে উত্তর করো, তারপর তোমরা স্ক্রিনের সঙ্গে মেলাবে। দেখো প্রথম প্রশ্নটির, তাহলে নির্ভয়ে লিখতে পারি। এক্ষেত্রে আমাদের দাগ ছিল কোথায়, মানে বোল্ড ছিল নির্ভয়। এটির উত্তর করণে। কেন না, আমাদের লেখার উপায়টিকে চিহ্নিত করা হয়েছে, লেখার উপায়টি কি, নির্ভয়ে, তাই এটি করণে। যার দাম সংসারে সব ঐশ্বর্যের চাইতে বেশি, ঐশ্বর্যের চাইতে, তাহলে চাইতে একটি অনুসর্গ, চেয়ে মানে ঐশ্বর্য থেকে বিচ্যুত হচ্ছে, এরকম মানে সব ঐশ্বর্যের চেয়ে বেশি, তার মানে ঐশ্বর্য থেকে বিচ্যুতি, তাই ঐশ্বর্যের চাইতে, চাইতে অনুসর্গ, অপাদান চাইতে অনুসর্গ। এখানে মনে রাখার কথা কি বলেছি, গঙ্গা দিয়ে মরা ভাসছে, এখানে দিয়ে অনুসর্গ থাকা সত্ত্বেও গঙ্গা দিয়ে অধিকরণ, এটি করণ হবে না, অধিকরণের দিয়ে অনুসর্গ হবে, এটি একটি ব্যতিক্রম প্রয়োগ, মনে রেখো। পদ্মপাতায় ফড়িং যেমন আনমনে খেলায় মাতে, পদ্মপাতায় ফড়িং যেমন আনমনে খেলায় মাতে, এক্ষেত্রে স্থানাধিকরণ হয়েছে। কেন না, খেলার, দেখো এখানে আরেকটি জিনিস দেখো, স্থানাধিকরণ কেন হয়েছে না, পদ্মপাতার মধ্যে, পদ্মপাতার সব জায়গাটা নয়, পদ্মপাতার একটি কিছুটা স্থান জুড়ে, যদি সব জায়গাটাই হতো তাহলে কি হতো না, ব্যাপ্তাধিকরণ হতো। কাপে চা, এটি দেখো আমরা করেছি আধারাধিকরণ। কেন না, চাটার আকার দিচ্ছে কাপ, তাই এটি আধারাধিকরণ। খেলার নিমিত্তে, এটি হচ্ছে নিমিত্ত। কেন না, খেলার জন্য। এইগুলো সমজাতীয় এবং এগুলোর মধ্যে আমাদের অনেকটা মানে খেলার নিমিত্তকে আমরা অনেকে মনে করতে পারি যে এটি সম্বন্ধ পদ, তো এরকম আমাদের কিছু গন্ডগোল থাকে, সেই জন্য সিমিলার কিছু গন্ডগোলের জায়গা আমরা পাশাপাশি তুলে ধরেছি। কাপে চাটা মনে রেখো, এটি খুব গুরুত্বপূর্ণ, এটি কিন্তু আধারাধিকরণ, কারণ চাটিকে
চায়ের আকারটি নির্দিষ্ট করছে কাপ, সেই জন্য আধারারীকরণ। আর এক্ষেত্রে পদ্মপাতা শব্দা জুড়ে ফড়িং নাই, তাই এটি স্থানাধিকরণ। যদি শব্দা জুড়ে থাকতো তাহলে হতো কি ব্যপ্তাধিকরণ। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষায় চর্চা আমরা করি না কেন, নব সৃষ্টি, এটি বাংলা। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষায়, এটি অপাদান বাংলাটা, কারণ বাংলা থেকে অন্য ভাষায়, বাংলা থেকে অন্য ভাষায় যাচ্ছি, সেই জন্য বাংলা থেকে বিচ্যুত হচ্ছি, তাই অপাদান। আর যে কোনো ভাষার চর্চা করি না কেন, যে কোনো ভাষার চর্চা মানে ভাষার নিমিত্ত চর্চা, এখানে ভাষার চর্চাটা কিন্তু সম্বন্ধ নয়, ভাষার নিমিত্ত চর্চা, তাই নিমিত্ত র। 15 দেখো, একটি বিহঙ্গ গীত চিরতরে থেমে যায়। বিহঙ্গ মানে এখানে কি বিহঙ্গ গাওয়া গীত, মানে বিহঙ্গ থেকে গীত, বিহঙ্গ থেকে গীতটা আসছে, বিহঙ্গ গাওয়া গীত, বিহঙ্গ থেকে নয় দ্বারা, তার মানে বিহঙ্গ গীতটি গেয়েছে, মানে বিহঙ্গের সাহায্যে গীতটি এসেছে, তাই এটি করণ শূন্য। চিরতরে যদি থাকতো তাহলে কি হতো, চিরতরে পদটি চিহ্নিত থাকলে আমাদের কি হতো না, চিরতরে চিহ্নিত থাকলে নিমিত্ত হতো, এটি মনে রেখো। এবার দেখো, সমুদ্র তীরে বারবার বলেছিল, ও বারবার বলেছিল, সম্বন্ধ শূন্য। সমুদ্র, সমুদ্রের তলায় দাগ, সমুদ্র তীরের তলায় দাগ নয়, কিন্তু সমুদ্রের তলায় দাগ, তাহলে সমুদ্র, শুধু সমুদ্রটার তলায় দাগ, তাহলে সমুদ্র, সমুদ্রের তীরে, এখানে দেখো সমুদ্র এবং তীর দুটোই নামপদ, সেই জন্য সমুদ্রের তীরে, তাই সম্বন্ধ শূন্য হয়েছে, এটি মনে রেখো। কারণ সম্বন্ধ পদের সঙ্গে নামপদের সঙ্গে নামপদেরই কেবলমাত্র সম্বন্ধ হয়, নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক হয় না। একইভাবে সোনার বাড়া, অপাদান র, এখানে কিন্তু দেখো সম্বন্ধ হচ্ছে না, এখানে কি হচ্ছে, র হয়ে যাচ্ছে, মানে অপাদান হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখো, এটা সোনার বাড়াটা কিন্তু, সোনার বাড়াটা র, মানে আমাদের আগে যেটা হলো সম্বন্ধ পদ, এটা কিন্তু সম্বন্ধ পদ হচ্ছে না, এটা অপাদান হয়ে যাচ্ছে। কেন না, সোনার চেয়ে বাড়া, সোনার থেকে সোনাকে ছেড়ে চলে যাচ্ছে, তাই এটি সম্বন্ধ বিভক্তি থাকলেও সম্বন্ধ পদ নয়, এটি অপাদান করকে র বিভক্তি। পার্থক্যটা বোঝার চেষ্টা করো, খুব সূক্ষ্ম পার্থক্য। বনগাঁর আমার এক ভাগ্নের মিষ্টির দোকান খুলেছে। বনগাঁর আমার এক ভাগ্নে, কোথাকার ভাগ্নে, বনগাঁর, একটি প্লেস ভাগ্নেকে চিহ্নিত করছে একটি প্লেস দিয়ে, এখানে বনগাঁর র বিভক্তি থাকা সত্ত্বেও কিন্তু এটি কি হবে না, সম্বন্ধ হবে না, এটি অধিকরণ হচ্ছে। মনে রাখতে হবে, গাছে পাকা গাছ পাড়া, দেখো এখানেও দেখো এই গাছে পাকা, এটি দেখো অধিকরণ হচ্ছে, কেন, পেকেছে কোথায়, গাছে, আর গাছ পাড়া, গাছ থেকে পাড়া হয়েছে, গাছ থেকে আলাদা করা হয়েছে ফলটিকে, তাই এটা হচ্ছে অপাদান। ফিরে আসার সাঁঝ, এখানে আসার নিমিত্ত সাঁঝ, তাই আসার র বিভক্তি থাকা সত্ত্বেও এটি সম্বন্ধ হচ্ছে না, নিমিত্ত হচ্ছে, আসার সম্বন্ধ পদ হবে না, খেয়াল রাখতে হবে এটা। এরপর চলে এসো, তথাগত হাসি দিয়ে মনের বেদনা ঢেকে আসতে বলল, ঝোড়ো সাধু থেকে নিয়েছি আমরা। তথাগত হেসে, হেসে মনের বেদনা ঢেকে আসতে বললো, মানে ওই হাসি দিয়েটাকে চেঞ্জ করে আমরা হেসে করেছি। দেখো হাসি দিয়ে হলে আমাদের খুব সুবিধা হতো, এখানে হাসি দিয়েটা থাকলে আমাদের সুবিধা হতো, কিন্তু হাসি দিয়েটাকে পরিবর্তন করে আমরা হেসে নিয়েছি, তার ফলে একটু জটিল হয়ে গেছে। এখানে যেহেতু হাসি দিয়ে থেকে হেসে এসছে, তাই তোমরা বুঝতে পারছো করণ এ, অর্থাৎ অনুসর্গ দিয়ে কাজ করছে এ। নেক্সট, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পার। তরি ভরা অর্থাৎ তরি দ্বারা ভরা হয় না, তাই তরিতে ভরা, তাই অধিকরণ, অধিকরণ শূন্য। যেমন এক কাঠা চাল, মনে রেখো এখানে চালটা কি, এখানে চালের আধার কাঠা, চালটাকে রূপ দিচ্ছে, আকার দিচ্ছে কাঠা, তাই এটা কিন্তু আধারারীকরণ, এটিও মনে রেখো। এবার আমাদের চলে এসো, খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে মানে নদীর স্রোতে তলায় দাগ, তাহলে কোথায় না, নদীর স্রোতে। এখানে একটা জিনিস দেখো, এখানে করণ বৈধ নয়, নদী স্রোতের দ্বারা, এটা আমরা বৈধ নয়। কেন বৈধ নয়, করণ বৈধ নয় এই জন্যই যে, কারণ নদীর উপায়ে বা সাহায্যে স্রোত হয় না। নদীর উপায়ে বা সাহায্যে যদি স্রোত হতো, তাহলে নদীর স্রোতটা কি হতো, করণ হতো। কিন্তু স্রোত হয় হাওয়া বা ঢালের সাহায্যে, তাহলে অন্য কিছুর সাহায্যে হয়,
নদীর সাহায্যে হয় না, কিন্তু স্রোত হয় নদীর বুকেই তো। তাহলে স্রোত যদি নদীর বুকেই হয় তাহলে সেক্ষেত্রে এটি অপাদান, মানে অধিকরণ হচ্ছে। মানে কোথায় হচ্ছে? নদীর বুকে অধিকরণ সম্বন্ধ হচ্ছে, তাই এটা নদীর স্রোতে অধিকরণ হবে, মানে করণ হবে না। এটি অনেকের করণ মনে হতে পারে। এইভাবে তোমরা প্র্যাকটিস করো। কারকের জটিলতা পাশাপাশি আমরা যেভাবে আলোচনা করছি, পাশাপাশি আরেকটি কারককে আনছি, বা এটা আর কি কারক হতে পারে, এক্ষেত্রেই যেটা দেখলাম আমরা এখানে দু ধরনের মনে হচ্ছে, একটা বৈধ নয়, একটা বৈধ। কেন বৈধ হলো না, কেন অবৈধ হলো, কেন এটা বৈধ হলো, সেটি আমাদের পাশাপাশি আলোচনা করতে হবে। এভাবেই তোমরা আলোচনা করো। পরের ক্লাসে আমি আরো দেবো। ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো।